এটা দেখুন, কর্মী শুধু একটি নিয়ন্ত্রণ লিভার সামনে পেছনে চালাচ্ছেন, আর জলচালিত ব্যবস্থা কয়েক টন ওজনের বিশাল হাতুড়িটিকে ওপরে তুলে বারবার লাল গরম ধাতুর ওপর আঘাত করছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত ছোট একটি লোহার টুকরোর জন্য কি সত্যি এত বড় যন্ত্রের দরকার? আসলে বড় জলচালিত প্রেসের উদ্দেশ্য দ্রুত আঘাত করা নয়। এর কাজ হলো নিয়ন্ত্রিতভাবে প্রচণ্ড শক্তি ধাতুর গভীর পর্যন্ত পৌঁছে দেওয়া। সাধারণ হাতুড়ির আঘাতে মূলত ধাতুর বাইরের আকৃতি বদলায়, কিন্তু প্রতিবার জলচালিত হাতুড়ি আঘাত করলে ধাতুর ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা জায়গা সংকুচিত হয়। আলগা অভ্যন্তরীণ গঠন আরো ঘন হয়ে যায় এবং ধাতু ভেতর থেকে শক্ত হতে শুরু করে। ধাতব যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভেতরে যদি ফাঁপা অংশ, আলগা গঠন বা বড় দানার মতো ত্রুটি থেকে যায়, তাহলে সেই ধাতু দিয়ে শ্যাফট, গিয়ার, সংযোগ দণ্ড বা উত্তোলন হুক তৈরি করার পর দীর্ঘদিন কম্পন ও ভারী চাপের কারণে সেসব ত্রুটি থেকেই ফাটল শুরু হতে পারে। শেষ পর্যন্ত শ্যাফট ভেঙে যাওয়া, গিয়ারের দাঁত ভেঙে যাওয়া কিংবা হঠাৎ যন্ত্র বিকল হয়ে যাওয়ার মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে। আধুনিক জলচালিত প্রেস পুরনো ধরনের পতনশীল হাতুড়ির মতো নয়। এতে জলচালিত সিলিন্ডারের মাধ্যমে সক্রিয়ভাবে চাপ প্রয়োগ করা হয়, তাই চাপ, গতি এবং আঘাতের দূরত্ব সবকিছুই নিয়ন্ত্রণ করা যায়। যখন হালকা চাপ দরকার হয় তখন হালকাভাবে চাপ দেওয়া হয়, আর ভারী পেটাইয়ের প্রয়োজন হলে অনেক বেশি শক্তিতে আঘাত করা হয়। প্রতিটি আঘাতই আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রিত ও স্থিতিশীল হয়। বারবার পেটাই করার ফলে ধাতুর ভেতরে দানার প্রবাহ তৈরি হয়, যা অনেকটা কাঠের আঁশের মতো। এর ফলে ধাতুর দীর্ঘমেয়াদী সহনশীলতা অনেক বেড়ে যায়। আর ধাতুর গা থেকে যে কালো খোসাগুলো ঝরে পড়ছে, সেগুলো লোহার টুকরো নয়, এগুলো হলো অক্সাইডের স্তর, যা আঘাতের ফলে খসে পড়ছে। তবে এই ধরনের পেটাইয়ের কাজ করতে প্রকৃত অভিজ্ঞতার প্রয়োজন হয়।